মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে আজকে। মামলার রায় হবে 17 নভেম্বর। এই মামলার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে আজকে লকডাউন চলছে সেই লকডাউন কর্মসূচির অবস্থা দেখানোর চেষ্টা করছি। শাহবাগ থেকে আমি দেখাচ্ছি আসলে শাহবাগে বর্তমান অবস্থা। এখানে যান চলাচল স্বাভাবিক দেখা যাচ্ছে। আওয়ামী লীগের লকডাউনে আসলে কর্মব্যস্ততা মানুষের কমেনি, যানবাহনের চলাচল কমেনি, এখানে সব কিছু স্বাভাবিক রয়েছে। যদিও কাল রাত থেকে কিছু কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখতে পেয়েছি, কিন্তু দিনের শুরুতেই আসলে কর্মব্যস্ততা শুরু হয়। কর্মজীবী মানুষের গাড়ি যান চলাচলও স্বাভাবিক দেখা যাচ্ছে। এই রায়কে কেন্দ্র করে আসলে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচির আসলে বলা চলে যে কর্মসূচি ডেকে আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। আর এদিকে মামলার অপর যে আরেকজন আসামি ছিলেন পুলিশের আইজিপি, সাবেক আইজিপি আব্দুল আল মামুন, তিনি এই মামলার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। আসলে তার মামলার রায় আসলে কি হবে সেটি আসলে 17 নভেম্বরেই জানা যাবে। আর শেখ হাসিনার মামলার রায় আসলে কি হতে যাচ্ছে সেটিও 17 নভেম্বরে আসলে জানা যাবে। সেই 17 নভেম্বরে রায়কে কেন্দ্র করে আবার আওয়ামী লীগের কোনো কর্মসূচি আসছে কিনা বা আবার আওয়ামী লীগ কী আসলে পদক্ষেপ নেবে সেটি এখন দেখার বিষয়। আজকে লকডাউনের যে অবস্থা সেই অবস্থার উপর আসলে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি কী হবে সেটি এখন দেখার বিষয়।